মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন হ্যাঁ যখন রাস্তা দিয়ে যাইতেছেন তখন একটা হরিণী রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে। কোন দাঁড়ায় রয়েছে ভাই? রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে। হরিণটা মুসা আলাইহিস সালাম তার কাছে আইসা আল্লাহর নিকট দোয়া করে, আল্লাহ আমার জবানটা খুলে দে রে আল্লাহ, আমি একটু আল্লাহর নবী মুসার সাথে কথা বলতে চাই। তখন হরিণটা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তার সাথে কথা বলার জন্য আল্লাহর নিকট আবদার করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হরিণীর জবানটা খুলে দিন। সুবহানাল্লাহ বলে। হরিণ আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কে সালাম দিলেন। সালাম দেওয়ার পর বলতেছেন, হে আল্লাহর নবী মুসা, আপনি কোথায় যাইতেছেন? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলতেছেন, হে হরিণী, আমি তুর পারে যাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এর নিকট কথা বলার জন্য হরিণটা মুসা আলাইহিস সালাম কে বলতেছেন, হে মুসা, আপনি আল্লাহর নিকট জিজ্ঞাসা করবেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে কথা বলবেন, আল্লাহকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবে বৃষ্টি দিবে? তো এই কথা হইতেছে কেন? কি বাজান নাকি? আয়া মসজিদে কথা শুরু করে বয়ানের একটা সিস্টেম, মাঝখানে কথা কইলে বয়ানের বোঝা যাইব। আমি তো 2 ঘন্টা কিতাব মোতালা করে বয়ান করতেছি, আপনি তো আয়ানো কথা শুরু করে দিচ্ছেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হরিণটা মুসার নিকট বলতেছে, মুসা, যখন আপনি তুর পাহাড়ে যাইবেন, তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জঙ্গলের মধ্যে কবে বৃষ্টি দিবে? মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকট গিয়ে যখন তুর পাহাড়ে পৌঁছলেন, একটা পাথরের আড়াল থেকে আল্লাহরে বলতেছে, আল্লাহ আপনি কি শুরু করছেন? আপনি কেন বৃষ্টি দেন না? হ্যাঁ, আপনি কেন বৃষ্টি দেন না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, হে মুসা, আমি বৃষ্টি দেওয়ার চিন্তা ভাবনা করেছি। আল্লাহু আকবার বলে। তো মুসা আলাইহিস সালাম আবার বললেন, হে আল্লাহ, আপনি কবে বৃষ্টি দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, মুসা, আমি বলছি তো বৃষ্টি দিব। মুসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, কখন বৃষ্টি দিবেন এটা আমাকে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে মুসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 100 বছর পর বৃষ্টি দিব। আল্লাহু আকবার বলেন। 100 বছর পর বৃষ্টি দিবে, এই কথা শুনে মুসা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? বলতেছে, আল্লাহ ফরিঙ্গি না খায় মরা যাইতেছে, জঙ্গলের গাছগুলি মরে যাইতেছে গা, জঙ্গলের ভিতরে পুকুরগুলি শুয়ে গেছে, আর আপনি এটি কি বলেন 100 বছর পরে বৃষ্টি দিবেন? তো মুসা আলাইহিস সালাম একটু রাগী মানুষ না, চলে আইতেছে। পরে বলতেছে, আল্লাহ মুসা আর কিছু কইতা না? মুসা, আল্লাহ আজকে যেটা কইছুন এটাই চলবো। কি চলবো? আল্লাহ যে একটা কইছুন এটাই চলবো, এটা লিয়ে যায় আছে, আরেকদিন আয়াম। তো মুসা আলাইহিস সালাম যখন পা হাঁটি হাঁটি করে এই কথা নিয়ে চলে আসে, তো মুসা আলাইহিস সালাম মনে মনে দোয়া করতেছে, আল্লাহ অন্তত পক্ষে হরিণটার সামনে যেন আমি না পড়ি। কি এর সামনে না পড়ি? হরিণ যদি জানতে পারে যে আল্লাহ আরো 100 বছর পরে বৃষ্টি দিব, বৃষ্টির দরকার এখন, আর হরিণ আল্লাহ বলে 100 বছর পরে বৃষ্টি দিব, হরিণ শুনতে পারলে মনটা খারাপ করবে। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকট মনে মনে দোয়া করতেছে, আর পাহাড় থেকে পা হাঁটি হাঁটি করে নিচের দিকে চলে আসতেছে। তো দোয়া করতেছে, আল্লাহ হরিণটা যেন আমার সামনে না, পাশ কাটতে যাইতে গেছে। হরিণটা লাভ দিয়ে আইসা আল্লাহর নবীর সামনে আইসা একবারে জাগাতায় দাঁড়ায়, কোন দাঁড়াইছে একবারে জাগা আয়া বলতেছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ কি কইছে? ও আল্লাহ যেটা কইছে এটা তোমার শুনে লাভ নাই, তুমি আল্লাহ আল্লাহ করতে চাও। মুসারে কইতেছে, হে মুসা, আল্লাহ আল্লাহ তো কবে থেকে করতেছে, আবার নতুন করে কি আল্লাহ আল্লাহ? আল্লাহ কি কিছু কইছে না? কইছে, যেটা কইছে এটা আমরা শোনা যাইতো না। না কই না আমার একটু কি কইছে? বলতেছে, হরিণী
আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 100 বছর পর বৃষ্টি দিবে। সুবহানাল্লাহ বলে। তখন হরিণীর মুখ থেকে সুবহানাল্লাহ শব্দ বাইরে হয়ে গেল। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন এর নিকট ভালো লাগলো যে 100 বছর পরে বৃষ্টি দিব, তবু হরিণীটা কি করছে? আমার নিকট শুকরিয়া আদায় করছে। তো আল্লাহর নবী আবার মুসা পাহাড়ে গেছেন, যা বলতেছে আল্লাহ আপনি 100 বছর পরে বৃষ্টি দিবেন রে আল্লাহ, জঙ্গলের হরিণটা পর্যন্ত আল্লাহ 100 বছর পরে দিবেন, তবু সন্তুষ্ট। হরিণকে মুসা জিজ্ঞাসা করলেন, এ হরিণ তুই 100 বছর পরে বৃষ্টি দিবে, তবু তুই কেন শুকরিয়া আদায় করলে? বলতেছে হরিণ, আল্লাহ আমাদেরকে মহব্বত করে, কারণ পৃথিবীর সমস্ত মানুষকে 100 ভাগের 1 ভাগ মহব্বত 18,000 মাখলুকের মধ্যে বন্টন করছে, আর 99 ভাগ মহব্বত আল্লাহর কাছে রাইকা দিছে। কাজে মুসা এই কথাটা বলতে আপনি কষ্ট পাইতেছেন যে আমি কষ্ট পাই, আপনি কি আল্লাহর চাইতে আমার বেশি মহব্বত করেন? আল্লাহ যদি 100 বছর পরে বৃষ্টি দিয়া খুশি থাকে, তাহলে আমি হরিণ 100 বছর পরে বৃষ্টি পাইও আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার বলে। হরিণটা জিজ্ঞাসা করে তুই কি 100 বছর বাঁচবে? আমি জানি 100 বছর আমিও বাঁচতাম না, আমার নাতি নাত করে বাঁচতো না, আমার বাচ্চাগুলি বাঁচতো না। আল্লাহ দিতে, আল্লাহ 100 বছর পরে বৃষ্টি দিয়ে যেহেতু সন্তুষ্ট, কাজে আল্লাহর হুকুমের উপরে আমি সন্তুষ্ট। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আবার তুর পারে গেলেন, আল্লাহ আপনি 100 বছর পরে বৃষ্টি দিবেন, তবে আল্লাহ আপনার উম্মত গুলি, আল্লাহ আপনার বান্দা গুলি আল্লাহ কষ্ট করতেছে, কিন্তু আল্লাহ আপনি কেন 100 বছর পরে বৃষ্টি দিতেন? আল্লাহ আমরা কি করছি? মুসারে বলতেছে, মুসা তুমি যে সম্প্রদায়ের মধ্যে বসবাস করো মুসা, এমন একটা গুনাহগার বসবাস করে রে মুসা, 40 বছর পর্যন্ত এ মুসা আমি আল্লাহরে আল্লাহ আল্লাহ বইলা ডাকে নাই, সুবহানাল্লাহ একবারও পড়ে নাই, আলহামদুলিল্লাহ একবারও পড়ে নাই। এ মুসা এই গুনাহগারটার কারণে আমি আল্লাহ ওই এলাকাতে আরো 100 বছর পর বৃষ্টি দিব। তখন মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাহলে এই গুনাহগারটাকে সরাইলে আপনি কি বৃষ্টি দিবেন? আল্লাহ বললেন, হ্যাঁ মুসা, যদি গুনাহগারটা এই মাজমা থেকে চলে যায়, এই অঞ্চল থেকে অন্য কোন অঞ্চলে চলে যায়, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়ে দিব। সুবহানাল্লাহ বলে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ কিভাবে চিনবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, মুসা চিনার কোনো প্রয়োজন নাই, তুমি একটা উষা টিলার মধ্যে দাঁড়ায়া একটা ভাষণ দাও। আল্লাহর নিকট মুসা বলতেছে, আল্লাহ ভাষণ দিলে সমস্ত মানুষ তো শুনবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, রে মুসা তুমি এলান দিয়ে দাও যে এমন কোন গুনাহগার আছেন যে 40 বছর পর্যন্ত আল্লাহরে আল্লাহ বলে ডাকছেন না, কোনোদিন নামাজ পড়ছেন না, কোনোদিন ইবাদত বন্দি করেন না, সারা জীবন গুনাহ করছেন। যদি এমন কোন লোক থাকেন, আপনি আমাদের এলাকা থেকে চলে যান, আপনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 100 বছর পর বৃষ্টি দিতে চাইতেছে, আর আপনি যদি চলে যান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাৎক্ষণিকভাবে বৃষ্টি দিয়ে দিবে। যখন এই এলান হইয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের নিকটে এলানটা পৌঁছে দেয়। আল্লাহু আকবার বলে। যখন সমস্ত মানুষের নিকটে এলান পৌঁছে যায়, তো যে গুনাহগার ও তো শুনতে পারছে, ও কাঁদতেছে, রে আল্লাহ আমার কারণে রে আল্লাহ এই সাদা দাড়িওয়ালা লোকগুলি কষ্ট পাইতেছে, বৃষ্টি হয় না রে আল্লাহ, আল্লাহ আমার কারণে আল্লাহ জঙ্গলের হরিণ গুলি কষ্ট পাইতেছে, আল্লাহ আমার কারণে আল্লাহ সমস্ত মানুষ কষ্ট পাইতেছে, আল্লাহ আল্লাহ আমি যদি অঞ্চল থেকে চলে যাই, আমি মানুষের নিকট চিহ্নিত হয়ে যাইব। এতদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কারণে বৃষ্টি দিছে না রে আল্লাহ, আল্লাহ আমার মানুষের নিকট আল্লাহ
বেইজ্জতি করিস না রে মাওলা। দোয়া করতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহর নিকট দোয়া করতেছে, আল্লাহ অত্যাচার করছি রে মাওলা, জুলুম করছি রে মাওলা, নির্যাতন করছি রে আল্লাহ, গুনাহগার হইতে পারে আল্লাহ। আজকে আল্লাহ হাজার মানুষের সামনে থেকে যদি আল্লাহ আমি এলাকা ছেড়ে চলে যাই, আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে রে আল্লাহ। আল্লাহ আমি যে গুনাহ করছি 40 বছর আল্লাহ, মানুষের নিকট আল্লাহ আপনি প্রকাশ করে দিয়েন না। মনে মনে তওবা করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ওই লোকটা বলতেছে, রে আল্লাহ 40 বছর আল্লাহ শয়তান আমার ডানে আসছিল আল্লাহ, বামে আসছিল রে আল্লাহ, পিছনে আসছিল রে আল্লাহ, সামনে আসছিল আল্লাহ, চতুর্দিক দিয়ে দুকা করে আল্লাহ 40টা বছর আল্লাহ নাফরমানি করছি রে আল্লাহ, পাপ করছি রে আল্লাহ, গোপনে তওবা করতেছি রে আল্লাহ, আর গুনাহ করব না রে আল্লাহ, আমারে আল্লাহ ক্ষমা কইরা দে। এইভাবে যখন ওই লোকটা মনে মনে তওবা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটা 40 বছর গুনাহ করার পরে মনে মনে তওবা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটার তওবাকে কবুল করে বলেন সুবহানাল্লাহ বলে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে আবার সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়ে দিলেন, সুবহানাল্লাহ বলতেন না? 40 বছর গুনাহ করছে, গুনাহ করার পরে মনে মনে তওবা করছে, তওবা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। আর মুসা আলাইহিস সালাম পাহাড়ের মধ্যে দাঁড়ায় কি কইছে, ভাষণ দিছে না, যেমন গুণের কেউ আসো কিনা, তাকলে বাইরে হয়ে যাও। তো মুসা আলাইহিস সালাম বাড়িতে আসতে না আসতে, উড়ান পর্যন্ত আসতে না আসতে আপনি দল বৃষ্টি না। তো মুসা আলাইহিস সালাম তো আশ্চর্যান্বিত হয়ে যায়। আবার আল্লাহ জিজ্ঞাসা, আল্লাহ তুমি কি আমার সাথে মশকারি করো? আল্লাহ বলতেছে, কি হয়েছে? আল্লাহ তুমি কইছো আরো 100 বছর পরে বৃষ্টি দিবা, আর আমি দোয়া কইরা বাড়িতে ঢুকতে পারছি না, বৃষ্টির কারণে বাড়িতে ঢুকতে পারি না, কি শুরু করছো আল্লাহ তুমি? ও হে মুসা, যে লোকটা 40 বছর গুনাহ করছিল, যে লোকটার কারণে আমি আল্লাহ বৃষ্টি দিছি না, আজকে আমি আল্লাহ ওই লোকটার উপর খুশি হয়েছি, লোকটা তওবা করার কারণে আমি আল্লাহ আরো 100 বছর পরে বৃষ্টি দিলাম, কিন্তু এই লোকটা তওবা করার কারণে, কান্নাকাটি করার কারণে আমি আল্লাহ এই লোকটার উপর খুশি হয়ে গেছি। কাজে 100 বছর পরে না বৃষ্টি দিয়া ওই লোকটার উপর খুশি হইয়া ওই লোকটারে মাফ কইরা ওই লোকটার বরকতে আমি তাৎক্ষণিকভাবে বৃষ্টি দিয়ে দিলাম, সুবহানাল্লাহ বলে। যখন মুসা বলতেছে, আল্লাহ এই লোকটারে একটু দেখতে চাই, আল্লাহ বলতেছে, নে মুসা, আমি আমার বান্দার গুনাহগুলি ওই সময় প্রকাশ করছি না, আর এখন তোমার কাছে লোকটারে চিহ্নিত করবে এটা কখনো সম্ভব না। আল্লাহু আকবার বলে। তে ভাই ওই লোকটা যদি 40 বছর পর্যন্ত নামাজ রোজা কিচ্ছু না কইরা, হ্যাঁ, নিজের ভুলগুলি স্বীকার করে তওবা করার কারণে আল্লাহ যদি লোকটারে মাফ করে দিতে পারে, আপনি তো অন্তত পক্ষে শুক্রবারে নামাজটা তো পড়েন, অন্তত পক্ষে যাকাত তো দেন, কিছু নামাজ তো পড়েন, তো আল্লাহর নিকট যদি মাপ চান, আল্লাহর নিকট যদি তওবা করেন, আল্লাহ বলে, বান্দা চোখের পানি নাকের ডগার আসার পূর্বেই আমি আমার বান্দার জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে, সুবহানাল্লাহ বলে। তে ভাই চিন্তার কোনো কারণ, কারণ শয়তান আল্লাহ নিকট চ্যালেঞ্জ করছে, চতুর্দিক দিয়ে আইসা আমাকে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাইবে। আর আল্লাহ বলছে, আমার কোনো বান্দা যদি উপরের দিকে হাত তুলে কান্নাকাটি করে যে আল্লাহ অত্যাচার করছি, জুলুম করছি, নির্যাতন করছি, আমার বান্দা চোখের পানি নাকের ডগার আসার পূর্বে আমি আমার বান্দার জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করি, সুবহানাল্লাহ বলে। এমন কি যে পরিমাণ গুনাহ করছিল, এই গুনাহটিরে আমি আল্লাহ নেক আমল দ্বারা পরিবর্তন করেছি, সুবহানাল্লাহ বলে। কাজে ভাই যে কথাগুলি বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে